এরকম হবে, ইচ্ছা লাগবে না আসতে। তবে প্রসাদ যখনই হাত পেতে নেবেন, প্রসাদ খেয়ে হাতটা কি করবেন, সঙ্গে সঙ্গে কই কেউ দেখাচ্ছে না কেন, হ্যাঁ সঙ্গে সঙ্গে মাথায় মুছে দেবেন, দিলেই জমের বাড়ি চাওয়া হয়ে যাবে। কোনো চিন্তা নেই, প্রসাদ খেয়ে মাথায় দেওয়া মানে আপনাকে জমের বাড়ি যেতেই হবে। মহা 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 পাপ হবে। আরে এঠো যে যখনই প্রসাদ পান, চরণামৃত পান, কি চরণামৃত, চরণামৃত, যাই হোক আমার আবার জীব উল্টে যায়। প্রসাদ পান, কথাটা তো প্রসাদ নয়, প্রসাদ, প্রসাদ পরম ব্রহ্মের আস্বাদনের পর যে অবশিষ্ট বস্তু থাকে তাকে বলা হয় প্রসাদ। প্রসাদ পান, চরণামৃত পান, পেয়ে সঙ্গে সঙ্গে হাত ধোবেন। কোনো সময় কারো কথা শুনে বুকে, পেটে, মাথায় জীবনে করবেন না। আপনি নিজেই জানেন না আপনার দেহের মধ্যে 18টা মন্দির আছে, 18 জন দেবতা আপনার দেহে বাস করে, জানেন? জানেন না? তাহলে এগুলো জানতে হবে। মন্দির যদি অপবিত্র হয়ে যায় কি হবে, দেবতা আসবে? বাসি মন্দির না সাজো করলে দেবতা আসে না। যার জন্যে বাসি ঘর সকালবেলায় ঝাঁট দিয়ে পরিষ্কার করতে হয়, কেন? লক্ষ্মী আসবে। আর যদি ওই 8টা 9টা পর্যন্ত ফেলে রাখো, 2-5 দিন পরে লক্ষ্মী সব অলক্ষ্মী হয়ে যাবে। সূর্য উদয়ের পর যদি কোনো রমণী ছড়া ঝাঁট দেয়, 7 জন্ম অত্রি পত্রবান নরক যন্ত্রণা ভোগ করতেই হবে। আমি নয়, শাস্ত্র বলে। আমি খালি পৌঁছে দিই লোকের কাছে, এবার যা পারিস কর। না শুনলে ভালো, শুনে আরো জ্বালা বাড়ে না। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। প্রসাদটা পেয়েছে, সোনার থালাটা পিছন দিকে রেখে ভজন করছে, কেন? সোনার মধ্যে কলি আছে। অনেকে বলে সোনায় লক্ষ্মী আছে, এটা মিথ্যে কথা। সোনায় কলির জায়গা। পরীক্ষিত মহারাজ কলিকে 5টা জায়গা দিয়েছিলেন, তার মধ্যে সোনা একটা। সোনার মধ্যে কলি আছে, সোনা পড়লেই অহংকার জাগবে, দেখবে। হঠাৎ করে আসতে যদি বিশ্বাস না হয়, হঠাৎ করে 5-7 ভরি সোনা পরে ফেলবেন, দেখবেন শরীরের মধ্যে না চলা ফেরার ভাব, গতি, কথাবার্তা সেকেন্ডে কি হবে না, একদম বাবা সে কি গো কেমন আছো, কথার মধ্যে একটা টান চলে আসে 5 সেকেন্ড। সোনায় অহংকার বাড়ায়। সোনার থালাটা পিছন দিকে রেখে ভজন করছে, ওদিকে ভোর হয়ে গেছে, মন্দিরে পান্ডারা চাবি খুলে দেখছে সোনার থালাও নেই, প্রসাদ। এই রামলাল, কালকে জগন্নাথের সেবাকে দিয়েছিল, মদন, এই জগন্নাথের সোনার থালা কোথায়, প্রসাদ কোথায় জানি না, খাচ্ছে দাচ্ছে ঘুমাচ্ছে, তাড়াতাড়ি দেখো। রানীমা এসে দেখলে সব একবারে মন্দির থেকে দূর করে তাড়িয়ে দেবে। পান্ডারা লাঠিয়াল নিয়ে সোনার থালা খুঁজতে চললো। কেহ বা উত্তরে, কেহ বা দক্ষিণে, কেহ বা উত্তরে, কেহ বা দক্ষিণে, সঘনে ধাইয়া যায় যাহা মাধুদাস কৃষ্ণ নামেতে উল্লাস, তাহাতে মিলিল যা। ওগো যাহা মাধুদাস কৃষ্ণ নামেতে উল্লাস, তাহাতে মিলিল যা। সবাই ঘিরে ঘিরে দাঁড়াইল, ঘিরে ঘিরে দাঁড়াইল। সামনে হরি হরি, পিছনে ঠালা আছে। ও বাবাজি, হগাইটি লড়া ফপড়ে না কଣ করুছি, ধাই কিড়ি কিড়ি বলো আমি চুরি করছি, কিটা পকড়ে মারি পুত্তি দেব, অজান তো মারি চুরি করুছি কেটা।
পকেটে মারি পুঁতি দিব, মানে গর্ত খুলে পুঁতে ফেলো, উড়িয়ে পকেটে মারি পুঁতি দিব। হ্যাঁ ধাই কিড়ে কিড়ে বলো, তুমি চুরি করেছো এটা না। ও ভাইয়া ও এমনিতে হবে না, ওকে গুছিয়ে কাচের সঙ্গে বাঁধো, বেঁধে চাবুক দিয়ে মারো। জ্বালা রে বাবা, প্রসাদ খেয়েও জ্বালা। চোর চোর বলি সবে করে বেত্রাঘাত, চোর চোর বলি সবে হে জগন্নাথ জগন্নাথ, আমি তো চোর নই, তবু তো আমায় রমরে রক্ষা করো জগন্নাথ, রক্ষা করো জগন্নাথ, আমায় রক্ষা করো। চোর বলি সবে করে বেত্রাঘাত, ভক্তির লাগি শ্রী জগন্নাথ সহিল আঘাত। ভক্তের লাগি শ্রী জগন্নাথ সহিল আঘাত, বলি ভক্ত বড় জানাইল, ভক্ত বড় জানাইল, ভক্তের আঘাত অঙ্গে গ্রহণ করিল, ভক্ত বড় জানাইল, ভক্তের আঘাত অঙ্গে গ্রহণ করিল, জগন্নাথের অঙ্গ ফেটে গেল, করিল অঙ্গ ফেটে গেল, অঙ্গে গ্রহণ করিল, তো বড় জানাইল। মারতে মারতে অচৈতন্য অবস্থায় মাধু দাসের দেহটা পিপুল বৃক্ষের তলায় ফেলে রেখে পাণ্ডারা সোনার থালা নিয়ে মন্দিরে ফিরে এলেন। কিন্তু সূর্য উদয় হয়ে গেছে, আর মন্দিরের দ্বার খোলা যাবে না। কেন? সূর্য উদয়ের পর পুরীর সমুদ্রে স্নান করে প্রথম জগন্নাথকে দর্শন করবে ইন্দ্রদ্যুম্ন রাজাস্তি গুন্ডিচা দেবী। পুরীর সমুদ্রে স্নান করে জগন্নাথ মন্দিরে প্রণাম করে যেই না দ্বার উন্মোচন করেছে, যা দেখলো চমকে উঠলো, কি সারা জগন্নাথ মন্দিরের ভেতরটা রক্তে রক্ত গঙ্গা বয়ে গেছে। সিংহাসনের বিগ্রহ জগন্নাথ মেজের ওপর উপুড় হয়ে পড়ে আছে। ছুটে গিয়ে বুকের ওপর জগন্নাথকে তুলে নিয়ে বলে উঠল, বল জগন্নাথ বল, কে তোর সর্বাঙ্গে এমন করে চাবুক দিয়ে আঘাত করেছে, যে অঙ্গে তুলসী চন্দন দিতে কর কেঁপে যায়, সেই অঙ্গে এমন চাবুকের আঘাত। দৈববাণী হলো, রানীমা আমায় কেউ মারেনি মা, তোমার পাণ্ডারা বিনা দোষে বিনা অপরাধে আমার এক ভক্তকে নির্দয়ভাবে প্রহার করছিল। ভক্ত সহ্য করতে না পেরে আমাকে ডাক দিল, আমি যে ভক্তাধীন, ভক্তের অঙ্গে প্রবেশ করে ভক্তের অঙ্গের আঘাত আমি নিজ অঙ্গে গ্রহণ করলাম। শোনো রানীমা, আমার সেই ভক্ত পড়ে আছে পিপুল বৃক্ষের তলায়, হয় এই মুহূর্তে তাকে নীলাচলে আমার কাছে ফিরিয়ে দাও, নতুবা আমাকে নীলাচল থেকে বিদায় দিয়ে দাও। রুদ্ধশ্বাসে ছুটলেন ইন্দ্রদ্যুম্ন রাজাস্তি গুন্ডিচা দেবী। এদিকে মাধু দাস যখন জ্ঞান ফিরে পেয়েছে, উঠে বসে বললে, জগন্নাথ, কে বলে তোমার করুণা নেই? আমি কিন্তু তোমাকে কোনো সময় প্রসাদ চাইনি, নিজেই প্রসাদ পাঠালে, নিজেই চোর সাজালে, নিজেই মার খাওয়ালে, তোমার ধামে আর থাকবো না। এই মুহূর্তে চললাম মধুময় শ্রীধাম বৃন্দাবন। जब से तुम बिछड़े प्रभु जी, नींद न लागे नैनो, दर्श बिना दुख न लागे
नैनो दरस बिना दुख न लागे नैनो जब से तुम बिछड़े प्रभु जी যেদিন থেকে তোমার সঙ্গে আমার ছাড়াছাড়ি হয়ে গেল नैनो সেদিন থেকে আমার চোখ থেকে ঘুম চলে গেছে। दरस बिना दुख न लागे नैनो শব্দ শুনত মরি ছাতিয়া কাঁপে शब्द सुनत मोरी छतिया कांपे দুঃখ মিটানো সুখ দইনো এ কাটা কাটা কি বান্ধনে হারু एक टकट की प्रांत निहारो ভাই সমসি সুখ দইনো দুঃখ ন लागे নিতাই গৌর হরি 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 বল। दरस बिना दुख न लागे नैनो दरस बिना दुख न लागे नैनो ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা যারা বৃন্দাবন গেছেন তারা নিশ্চয়ই জানবেন বৃন্দাবনে গেলে সবার প্রথম আপনাকে দর্শন করতে হবে কোন মন্দির? বাঁকে বিহারীলাল। ভোরবেলা এসে পৌঁছেছে দ্বাদশীর দিন, কেউ কোথাও নেই, আপন মনে নাচছে আর গাইছে। हम नहीं पर्दा तो करो हो मुरारी वृंदावन के वृंदावन के बांके बिहारी वृंदावन के बांके बिहारी रूप निरखित जाओ बलिहारी हम तेरी चरण का प्रेम पुजारी। तू रूप निरखित जाऊं बलिहारी हम तेरे चरण का प्रेम पुजारी। रूप निरखित जाओ बलिहारी वृंदावन के वृंदावन के बांके बिहारी वृंदावन के बांके बिहारी ओ वृंदावन के बांके बिहारी। ও মায়েরা, প্রত্যেক দিন একজন ফেরিওয়ালা ওই পাড়ায় পাড়ায় যে আসতে গো হকার্স আছে না, হকার্স পানিপুরি ফুচকা পপকর্ন আইসক্রিম নিয়ে আসে না, আছে। এক ভদ্রলোক পাড়ায় পাড়ায় ছোলা ভাজা বিক্রি করতে যায়। ও প্রত্যেক দিন যাওয়ার সময় বাঁকে বিহারীকে প্রণাম করে তারপর যায়। তা সকালবেলা এসেই দেখছে ছেলেটা নাচছে আর গাইছে। ও ভাই, কি কালকে একাদশী করেছিলে? করেছিলাম। এক ঠুঙা ছোলা ভাজা রাখো, দ্বাদশীর পারণটা সেরে নেবে। ঠিক আছে, তাই হবে। মাধুদাস ছোলা ভাজার ঠোঙাটা নিয়ে দেখছে সকাল হয়ে গেল, কেউ তো এখানে আসছে না, এত ছোলা ভাজা কি করব? একবার ডেকে জিজ্ঞেস করি, হ্যাঁ গো কাল তো একাদশী গেছে, এখানে কেউ আছো? কালকে একাদশী করেছিলে? তাহলে আমার কাছে অনেক ছোলা ভাজা আছে, তাকে অর্ধেক দিয়ে দেবো। কি গো কেউ আছো? আমি আছি গো আমি আছি গো আমি
আছি গো আছি গো আছি গো তুমি কোথায়? আমি থাকি অন্তরে আছি অন্তরে থাকি অন্তরে আছি অন্তরে থাকি অন্তরে আছি অন্তরে থাকি অন্তরে আছি অন্তরে আমি বড়ই দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে আমি বড় দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে আমি বড় দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে আমি বড় দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে দূর দূরান্তরে হতে দূর দূরান্তরে হতে দূর দূরান্তরে হতে দূর দূরান্তরে অন্তরে আছি অন্তরে দূর হতে দূর দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে দূর হতে দূর দূরান্তরে বেঁচে আমার অন্তরে আমি থাকি তার অন্তরে পেয়েছে আমার অন্তরে আমি থাকি তার অন্তরে বেঁচে আমার অন্তরে আমি থাকি তার অন্তরে পেয়েছে আমার অন্তরে আমি থাকি তার অন্তরে দূর হতে দূর দূরান্তরে দূর হতে দূর দূর দূরান্তরে হতে দূর দূরান্তরে দূর হতে দূর দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে দূর হতে দূর দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে দূর হতে দূর দূরান্তরে আমি বড়ই অনন্তরে আমি বড়ই অনন্তরে আমি বড়ই অনন্তরে আমি বড়ই অনন্তরে দূর হতে দূর দূরান্তরে আমি বড়ই অনন্তরে দূর হতে দূর দূরান্তরে আমি বড় দূরান্তরে আমি অন্তরে আছি অন্তরে থাকি অন্তরে আছি অন্তরে আমি অন্তরে আছি অন্তরে থাকি অন্তরে আছি অন্তরে আমি বড়ই দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে আমি বড় দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে জানালার ফাঁক দিয়ে মাধু দাস দেখতে পেল কি কৃষ্ণ বর্ণ শিশু মুরলি বাজায় বাজায় কৃষ্ণ বর্ণ শেষ বাজায় বাজায় হাত ছানি দিয়া মরে তাকে আয়া কৃষ্ণ বর্ণ শেষ মুরলি বাজায় বাজায় কৃষ্ণ বর্ণ শিশু মুরলি বাজয় মুরলি বাজয় মুরলি এই দেখো তুমি ভেতরে আমি বাইরে, তোমায় ছোলা ভাজা দেবো কি করে? ভগবান জানালার ফাঁক দিয়ে হাতটা বার করে দিয়েছে, দাও। হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জন ভজে কৃষ্ণ সে বড় চতুর। ভক্ত বলছে এই যে এমনি এমনি ছোলা ভাজা দেবো না, তাহলে আগে হাতটা ধরো, শপথ করো বন্ধু হয়ে থাকবো মোরা। আগে হাতটা ধরো শপথ করো বন্ধু হয়ে থাকবো মোরা। আগে হাতটা ধরো শপথ করো বন্ধু হয়ে থাকবো মোরা। জনম জনম জীবন মরো, জনম জনম জীবন মর বন্ধু হয়ে থাকবো মোরা। আগে হাতটা ধরো শপথ করো বন্ধু হয়ে থাকবো মোরা। হাতটা ধরো শপথ করো বন্ধু হয়ে থাকবো মোরা। ও বন্ধু, তোমার নাম কি? আমার নাম মাধু দাস। তোমার নাম কি গো? আমার নাম গোপাল বন্ধু। এই দেখো তুমি তো ভেতরে আছো,
তুমি সব ছোলা ভাজা খেয়ে নাও, আমি বাইরে থেকে আবার চেয়ে খাবো। ভগবান বললেন তা কি করে হয়? বন্ধু যখন বলেছ এসো একসঙ্গে খাই, আজু কি আনন্দ হলো বৃন্দাবনে। কিসের আনন্দ? ভক্ত দেয় ভগবানের মুখে, ভক্ত দেয় ভগবানের মুখে, ভক্ত দেয় ভগবানের মুখে, ভগবান দেয় ভক্তের মুখে। আজ কি আনন্দ হলো বৃন্দাবনে, কি আনন্দ হলো বৃন্দাবনে। ভক্ত ভগবান সম্বন্ধ স্থাপন করলেন। মাধুদাস বললেন বন্ধু কি আমি আর এখানে থাকবো না। কোথায় যাবে? আমি ফিরে যাব আমার ভজন কুটিরে, পিপুল বৃক্ষের তলায়। বেশ, তুমি কিন্তু সময় হলে যেও বন্ধু। ঈশ্বর এক, ভিন্ন ভিন্ন কলেবর। যিনি বৃন্দাবনে বাঁকে বিহারী লাল, তিনি নীলাচলে জয় জগন্নাথ। মাধুদাস ফিরে আসছে তার পিপুল বৃক্ষের তলায়, পুরনো ভজন কুটিরে। সেদিন ছিল পুরীতে মহরহ উৎসব, উড়িয়াদের মহরহ উৎসব মানে বোঝেন? জগন্নাথের জয়গান গাইছে তারা। কেমন করে? কেড়ি কেড়ি শোনা দু বলো সজনী, লো সজনী, কেড়ি কেড়ি শোনা দুব। কড়াটি হো বুলা ছন্দিরে শোনা দিব। ঠাকুর শিল জগন্নাথ, ঠাকুর শিল জগন্নাথ, ঠাকুর শিল জগন্নাথ, ঠাকুর শিল জগন্নাথ। কথা পচারিলে উত্তর দিল, কথা পচারিলে উত্তর দেব। সোনা দেব সোনা দেব সোনা দেব, জগন্নাথ কেড়ি কেড়ি সোনা দেব। জগন্নাথ কেড়ি কেড়ি শুনা দিব, ও জগন্নাথ কেড়ে কেড়ে সোনা দেব, সোনা দেব, সোনা দেব। মোদের জগন্নাথ কি পলু বড় কথা, মোদের জগন্নাথ কি পান বড় যত। জগন্নাথ কি বলি বলো কত, মোদের জগন্নাথ কি পান বড় যত। সোনা দেব, সোনা দেব, সোনা দেব। জগন্নাথ কেড়ি কেড়ি শুনা দিব, জগন্নাথ কেড়ি কেড়ি শুনা দিব, জগন্নাথ কেড়ি কেড়ি শুনা দিব, শুনা দিব, শুনা দিব। মাধুদাস চলে এলেন পিপুল বৃক্ষের তলায় পাতার ভজন কুটিরে। ঈশ্বর এক, ভিন্ন ভিন্ন কলেবর। গভীর রাত্রিতে একদিন জগন্নাথ গোপাল বন্ধুর রূপ ধরে চললেন মাধুদাসের পাতার কুটিরে। বন্ধু, কে? ও বন্ধু, কে? এক জায়গায় যাবি? তুমি কে? আমি গোপাল বন্ধু। ও, এসো এসো এসো। না, ভেতরে যাব না, তুই বাইরে আয়। এক জায়গায় যাবি? কোথায়? আগে বল যাবো, তাহলে বলবো। না, আগে কোথায় বলো। চল না মাধু কাঁঠাল চুরি করতে যাই, চল না মধু কাঁঠাল চুরি করতে যাই। বড় আশা জাগলো মনে। আমার কিন্তু খুব ভয় লাগে। এই মাধু, ভয় নেই, কাঁঠাল খাবো একই সনে। ভয় নেই তোর, ভয় নেই তোর? ভয় নেই তোর, না বাবা না, আমি যাবো ভয় না। নেই তোর যদি মোরা পাছে ধরা পড়ে যায়। মধু কাঁঠাল চুরি করতে যাই, চল না মধু কাঁঠাল চুরি করতে যাই, চল না মধু কাঁঠাল চুরি করতে যাই, করতে যাই, করতে যাই। ঝাঁপ দিয়ে পড়েছে রানীমার কাঁঠাল বাগানে। মাধু পাড় পাড় পাকা পাকা কাঁঠাল। বন্ধু, কি? আমি তো গাছে উঠতে জানি না। আরে রে। গাছে উঠতে পারিনিস তো কি, যে একটা পান না? পারবো কি করে? আমি তো গাছেই উঠতে পারি না। ঠিক আছে, আমি বসছি, তুই আমার কাঁধে ওঠ। তুই আমায় পারবি বন্ধু? আমি যে কত ভগবান কনিষ্ঠ অঙ্গুলিতে গিরি গোবর্ধন ধরে, তাকে বলছে তুই কি আমায় পারবি বন্ধু? এমন বিশুদ্ধ বাৎসল, বিশুদ্ধ সখ্য প্রেম ছাড়া কি ভগবানকে বন্ধুরূপে পাওয়া যায় গো?
ভগবানের কাঁধের ওপর ভক্ত এক হাতে ধরেছে কাঁঠাল গাছের ডাল, এক হাতে ধরেছে পাকা কাঁঠাল, আর ভগবানও দুই হাত দিয়ে ধরে আছে কি কাঁধের ওপরে রাখা ভক্তের চরণ দুটো। ও মাধু, সবাই জানে আমি কাঁঠালের জন্য এসেছি, কিন্তু না রে না, আমি কেন এসেছি জানিস? তোর মতো ভক্তের চরণ পাবো বলে, তোর মতো ভক্ত চরণ পাবো বলে। ও মাধু এলাম মাজু অতি সাঙ্গ পনে, বলি ভক্ত চরণ পাবো বলে। তাই এলাম মাধু সঙ্গ বনে, যেন জন এমন পাই রে, তোর মতো ভক্তের চরণের ধুলি। ও মাধু যেন জন এমন পাই রে, তোর মতো ভক্তের চরণের ধুলি। এজন মেনয় জন্মে তোর মতো এবার দে মাধু চরণ ধুলি দে রে, আর কিছু চাইব না রে। শুধু দে মাধু চরণ ধুলি দে, আমি আর কিছু চাইব না রে। আর কিছু চাইব না রে। এখন দে মাধু চরণ ধুলি দে রে, আমি আর কিছু চাইব না রে। চরণ ধুলি দে রে, মাধু এ জন্মে নয় জন্মে দে চরণ ধুলি দে, মাধু এ জন্মে নয় জন্মে দে চরণ ধুলি দে, আমি আর কিছু চাইব না রে। দে চরণ ধুলি দে, শুধু এ জন্মে নয় জন্মে চরণ ধুলি দে রে, জন্মে জন্মে চরণ ধুলি আমায় দে রে। আমি আর কিছু চাইব না রে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, পাকা কাঁঠাল তো যেই পাক দিয়েছে এক হাতে কাঁঠালের ভার রাখতে পারে, ধপাস করে কাঁঠাল নিচে পড়ে গেছে। চো চো চোরে এই দেখো ভগবান কি করলো জানো তো, পা দুটো কাঁধের ওপর থেকে ভক্তের ঠেলে সরিয়ে দিয়ে দৌড় দিল। দৌড়াতে দৌড়াতে গিয়ে পাঁচিরে কাঁঠাল বাগান টপকে গেছে, পেরেক ছিল, উড়নির এক খণ্ড ছিঁড়ে রয়ে গেছে। সে যাই যাক, সোজা গিয়ে একবারে জগন্নাথ সিংহাসনে। এখানে লাঠিয়ালরা ছুটে এলো, কাঁঠাল পড়ে চোর গেল কোথায়? এই চোরটা কোথায় রে? ও বাবা দেখবি, ওই দেখ কই রে? দেখে গাছের ডালেতে ঝুলিছে মাধু
গাছের ডালেতে ঝুলিছে মাধব জয় জগন্নাথ বলছে শুধু জয় জগন্নাথ বলছে শুধু বলে বন্ধু এবার বাঁচাও বাঁচাও বন্ধু এবার বাঁচাও বাঁচাও ঘোর বিপদে পড়েছি গো তুই এবার বাঁচাও বাঁচাও ওর বিপদে পড়েছি বন্ধু তুমি বিনা মোর আর কেহ না ওর বিপদে পড়েছি গো বিনা মোর আর কেহ না ওর বিপদে পড়েছি গো তুই এবারে বাঁচাও বাঁচাও তুই এবার বাঁচাও বাঁচাও ও ভাইয়া সেই চোরটা না আরে নিয়ে বাবা। চল রানীমার কাছে রানীমা বলছে বাবা কাঁঠাল খাবার দরকার ছিল বলতে পারতে চুরি করার কি দরকার বললেই আমি দিতাম মুখ সামলে কথা বলুন না নিজের ঘরে চোর পুষে রেখে পরের ছেলেকে চোর বলতে লজ্জা করে না আমার ঘরে চোর কেন আপনার মন্দিরের জগন্নাথ জোর করে আমায় নিয়ে চুরি করতে গেছিল নালে আমার বয়ে গেছে যেতে ছি বাবা চুরি করে ঠাকুরের নামে মিথ্যে কথা বলতে নেই আমি আপনাকে মিথ্যে কথা বললাম বন্ধু আসুন আমার সঙ্গে বন্ধু সত্যি কথা বলবে চুরি করতে গেছলে হ্যাঁ কি না বন্ধু নড়েও না চড়েও না নড়েও না চড়েও না কোনো কথা বলে না নড়েও না চড়েও না কোনো কথা বলে না নড়েও না চড়েও না সত্যি কথা বলো বন্ধু আমি কিন্তু মাথা কুটে কুটে মাথা ফাটিয়ে ফেলবো বলে দিলাম তুমি চুরি করতে গেছলে হ্যাঁ কি না কি করবে জগন্নাথ রানীমার কাছেও ধরা পড়ে যাবে ভক্তকেও রক্ষা করতে হবে কি ঝামেলা বলো তো কি করলো যেন ইশারা করে দেখাইয়ে দিল ইশারা করে দেখায় দিল উড়নি খানি ছিঁড়ে রয়েছে ইশারা করে দেখাইয়ে দিল রনিখানি ছিঁড়ে রয়েছে বলি পাঁচিরের ওই পেরে কেতে রনিখানি ছিঁড়ে রয়েছে লড়াই পেরে যেতে রনিখানি ছিঁড়ে রয়েছে ইশারা করে দেখায় দিল 11টা বাজে এরা কি উঠছে না কেন কে জানে দলটা আনবে তো ধুৎ, শেষ হয়ে গেছে তো জগন্নাথের স্বপ্নাদেশে রানীমাকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিয়ে মাধুদাস চলে এলেন পিপুল বৃক্ষের তলায় পিপুল বৃক্ষের তলায় মাধুদাস চলে এলেন একবারে বৃদ্ধ দশা একদিন পায়খানা করে জল আনবার ক্ষমতা নেই ডাক দিল গোপাল বন্ধু একবার আসবে ওই পুরীর জগন্নাথ মাটির ভাঁড়ে করে জল এনে ভক্তকে শৌচ করালেন ভক্ত মাধুদাস বললে বন্ধু জীবনে দুটো ইচ্ছা পূর্ণ করে দিও কি ইচ্ছা আমাকে একবার কোলে নেবে বন্ধু নেব কথা দাও আমার মৃত্যুর পর তুমি নিজে হাতে আমাকে সমাধিস্থ করবে ঠিক আছে তোমার ইচ্ছা পূর্ণ হবে বন্ধু আমাকে বলেছিলে কিন্তু 10:30 অবধি হ্যাঁ 7টায় তুলেছিল বলেছিল 10:30 কাটি দিল 11টা বেজে গেল বলো তো বামুনের ছেলে বাচ্চা ছেলে বলে না বেশি খাটায় সব জায়গাতে তাহলে আমার কথা কেউ শুনতে চায় না ও বন্ধু একবার কোলে নাও না আয় যেই ভক্তকে কোলে তুলেছে মাধুদাস জগন্নাথের গলাটা জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে বন্ধু এবারে সময় হলো নিয়ে চলো ভাব সিন্ধুর কুলে এবার সময় হলো নিয়ে চলো ভব সিন্ধুর কুলে আমি আর কত কাল কাঁদব বলো আমি আর কতক্ষণ কাঁদবো বলো বন্ধু দেখা দাও বলে সময় হলো নিয়ে চলো ভব সিন্ধুর কুলে জগন্নাথের কোলে মাধু দেহ ত্যাগ কইল জগন্নাথের কোলে মাধু দেহ ত্যাগ কইল বিপুল বৃক্ষের তলায় সমাধিস্থ কইল
আপনি যদি জাপান জার্মানি জন্মাতেন আমি বলতাম না, আপনি যদি লন্ডন অক্সফোর্ড কেমব্রিজে জন্মাতেন আমি বলতাম না। সবার প্রথম আপনাকে ভাবতে হবে আপনার জন্মটা হয়েছে ভারতবর্ষের মাটিতে। যে ভারতবর্ষের মাটিতে মানুষ সবার জন্য স্বর্গের দেবতারাও সাধনা করছে। আস্তে কথা বলো না, হ্যাঁ? কথাটা শোনা হলো কি? কথা বলতে গিয়ে কথাটা পার হয়ে গেল। হরি ভক্তি বিলাসের 882 পৃষ্ঠা পড়বে, তারপর কীর্তন শুনতে আসবে। সারা রাত হরিনাম শুনলে 25 ভাগ পুণ্য সঞ্চার হয়। হরিবাসরে একটা আন কথা বললে 75 ভাগ মহাপাপ হয়। 2 টাকার পুণ্য কিনতে এসে 10 টাকার পাপ কিনে নিয়ে বাড়ি যেও না। রাজার পাপে রাজ্য নষ্ট, প্রজারা পায় কষ্ট, আর গিন্নির পাপে সংসার ধ্বংস, ছেলে পুলে পায় কষ্ট। পাপ তার বাপকেও ছাড়েনি, ক্যামেরা সবসময় চলছে। ভগবান শ্রীকৃষ্ণকেও ব্যাদের হাতে তীর খেয়ে মরে যেতে হয়েছে, রামচন্দ্রকে সরজু নদীতে গিয়ে সুসাইড করতে হয়েছে। গঙ্গাপুত্র ভীষ্ম, যার জীবনে এতটুকু কালি ছিল নি, তাকেও 54 দিন সরসজ্জায় গান্ধারীর 100 সন্তান মরে গেল। ইন্দ্রদ্যুম্ন রাজাস্তি গণ্ডিচা দেবীর 18টা সন্তান একসঙ্গে মরল। পাপ বাপকে ছাড়বেন, এটা খেয়াল রেখো। সবার প্রথম আপনাকে ভাবতে হবে ভারতবর্ষের মাটিতে আপনি মানব জন্ম পেয়েছেন। এটা কিসের ফল? বহু জন্মের পুণ্যের ফল না। তাহলে ভালো কর্মের ফল না। শ্রুতি বলছে বহু জন্মানাং সুকৃতি প্রারব্ধম। আপনার বহু জন্মের সুকৃতি ছিল বলে আপনি ভারতের মাটিতে মানুষ হয়ে জন্মাতে পেরেছেন। এটাই আপনার সৌভাগ্য, এটা আপনার আত্ম অহংকার। আমি ভারতবাসী। কিসের অহংকার? শোনো, যতবার ভগবান জন্মগ্রহণ করেছে আমাদের ভারতবর্ষের মাটিতে, প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। এইবার ভাবুন, সেই ভারতে আমি মানুষ হয়ে জীবনে কি করলাম? বলবো কি করেছি? রাগ হয়ে যাবে না তো? বলবো। দিশি দিশি শুধু পচাল পারিলি, দিশি দিশি শুধু পচাল পারিলি, নাম না বলিলি মুখে, নাম না বলিলি মুখে, মানুষ হইয়া হয় কি করিলি, মানুষ হইয়া হয় কি করিলি, চুন কালি তোর মুখে, চুন কালি তোর মুখে, দিলে সে পাইবা পাইলে সে দিবা, দিলে সে পাইবা পাইলে সে দিবা, না পেলি না দিলি ভাই রে, না পেলি না দিলি ভাই রে, দিতেও নারিলি নিতেও আলিস, দিতেও নারিলি নিতেও আলি, ইহাতে শকতি নাই রে, ইহাতে শকতি নাই রে, দেওয়া নেওয়া যদি কিছু না করিলি, দেওয়া নেওয়া যদি কিছু না করিলি, তুই কেন আসিলি ভবে, তুই কেন আসিলি ভবে, ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে, ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে, আবার 84 হবে, আবার 84 হবে, কেন বারে তুই মানুষ হলি। মন এই ভারতে জন্ম নিলে, কেন রে তো মানুষ হলি, পানি রানী বদম পরে মপা রে মপরে মপনি দপা, রে নি ধাপা ধাম পামারে রে পাপা পাপা পামা দাদা দাদা দা পানি নি 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 দাদা সা 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 রে সা নি ধাপা রে সা নি ধাপা রে সা নি ধাপা, কেনবা আরে তুই মানুষ হলি। মন এই ভারতে
জন্ম নিলি কামিনী কাঞ্চনে মন মজালি মন মজালে কামিনী কাঞ্চনে মন মজালি মন মজালি সমন এলে বলবি কি কথায় কথায় সময় গেল কাজে করলি কি অমন কথায় কথায় সময় গেল কাজে করলি কি লোচন দাসের এই মিনতে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা প্রতি বছর কীর্তন শোনেন না? এখানে প্রতি বছর কীর্তন হয়তো নাকি? বাহ, কিন্তু পরিবর্তন কিছু হয়নি। যদি বলেন কেন এ কথা বললাম, যখনই কোনো কীর্তনিয়া কোনো বৈষ্ণব কবির নাম করবে তাকে একটা প্রণাম জানাতে হয়। কেন? প্রশ্ন হবে কেন? প্রাক চৈতন্য যুগে যেসব কবিরা এসেছিলেন, প্রাক চৈতন্য যুগ মানে চৈতন্য মহাপ্রভুর আগে 400 বছর 500 বছর আগে যারা এসছেন, কবি জয়দেব, বিদ্যাপতি, চণ্ডীদাস, কবি কালিদাস, যারা জন্মেছে বাংলার মাটিতে, চৈতন্য মহাপ্রভুর পর যারা এলেন, গোবিন্দ দাস, জ্ঞানদাস, ঘনশ্যাম দাস, নয়নানন্দ দাস, গোকুলানন্দ দাস, লোচন দাস, শশীশেখর দাস, ঘনশ্যাম দাস, দীনকৃষ্ণ দাস, দুঃখী কৃষ্ণ দাস, বলরাম দাস, বাসুদেব ঘোষ মহাশয়, নরহরি সরকার ঠাকুর মহাশয়, নরোত্তম দাস ঠাকুর মহাশয়, এরা যদি বাংলার মাটিতে না আসতো, রাধা গোবিন্দের গোপন লীলা কিন্তু আমরা কেউ জানতে পারতাম না। প্রশ্ন হবে, এদেরকে প্রণাম করে আমাদের কি লাভ? এরা ভগবানের প্রেরিত দূত। এদের বিন্দু কৃপা যদি আপনার মধ্যে সঞ্চারিত হয়, তবেই আপনার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবেই হবে। নিতাই গৌর হরি বল। তাহলে একটা প্রণাম তো করা যায় নাকি? না হাত কনকন করবে? লোচন দাসের এই মিনতে মন তার চরণে রাগরে মতি, কি হবে তো যাবার গতি, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ঈশ্বরকে চেনা যায় স্মরণে। আপনি কোন দেবতাকে ডাকছেন? কালী, দুর্গা, শীতলা, মনসা, লক্ষ্মী, গণেশ, ভগবান কৃষ্ণ, মহাপ্রভু কোন দেবতাকে ডাকছেন এটা আপনার স্মরণ বলে দেবে। চোখ বন্ধ করলেই স্মরণ বলে দেবে আপনি কাকে ডাকছেন। তাহলে ঈশ্বরকে চেনা যায় স্মরণে। আর মানুষ কেমন ছিল, মানুষটার চরিত্র কেমন ছিল, এটা প্রমাণ হবে তার মরণে। মৃত্যু বলে দেবে লোকটা কেমন ছিল। কি হবে তো যাবার গতি, সমন এলে বলবি কি কথায় কথায় সময় গেল কাজে করলি কি ওর কথায় কথায় কাজে করলি কি প্রত্যেক লীলায় শুনি ভগবান ভক্ত কাঁদে ভগবানের জন্যে। আজকে শুনবো বিপরীত গতি, ভগবান কাঁদে প্রিয় ভক্তের জন্য। লীলা মাধুর্য আস্বাদন করব বন্ধু রূপে জগন্নাথ।
ধন্য ধন্য কলি ধন্য ধন্য কলি নানাই এমন যুগার হবে না রে নানা এমন যুগা হবে না রে যে যুগে বললে হরি তুই যাবি তোরে যে যুগে বললে গরি রোদনায় সমাধিষ্ট কইল এত তো ভাবিয়া ভূমি ডাইল আস এতে কো ভাবিয়া প্রভূমি ডাইল সমাধির উপরে লিখে ভক্ত মাধুদাস সমাধির উপরে লিখে ভক্ত মাধুরা ভক্ত শোনে ভগবানের মিলন হইল ভক্তজনে ভগবানের মিলন হইল ভক্তগণ প্রেমানন্দে হরি গণ প্রেমানন্দ হরি হরি বলো ধ্বনি জয় ধ্বনি বড়িল ভুয়ান হলো ধনী জয় ধনী হরিল স্বর্গ হইতে দেবে করে পুষ্প বরিশন হইতে দেবে করে পুষ্প হরিষা যুগল মিলন হইল উঠবেন না কেউ বসুন পরবর্তী কীর্তনী আছে রাধে রাধে